হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির বোতল রানী বোতলেশ্বরী, এবং তার সঙ্গে আমাদের নন আদার দেন গীতাদি, যে অনেক দিন বাদে সমালোচনার জোনে আবার ফিরে এসছে। যেই সমালোচনার জোনটা প্রচণ্ড নোংরা বলে উনি ম্যাডামকে ধন্যবাদ দিয়ে চলে গেছিলেন, আবার সেই জোনে উনি ফিরে এসছেন। কারণ ব্লগিংয়ে ওনার সেইভাবে ইনকাম হচ্ছে না। চাকরিটা উনি রিজাইন করে দিয়েছেন, শুনলাম দীপ্তিদির একটা ভিডিওতে যে উনি চাকরি নাকি রিজাইন করে দিয়েছেন। আবার শোনা যাচ্ছে যে ওনার চাকরির, ওনাকে দেখে যতটুকু মনে হয় যে ওনার 60 বছর হয়ে গেছে, উনি রিটায়ার করে গেছেন। হ্যাঁ, কিন্তু শুনছি যে চাকরিটা নাকি উনি রিজাইন দিয়েছেন। কি করবেন? ইউটিউব করবেন বলে। এটা একটা হাস্যকর বিষয়। কেউ যে ইউটিউব করার জন্য তার সরকারি চাকরিতে রিজাইন দিতে পারে, এই হাস্যকর কথাটা শুনে সত্যিই আমার হাসি পেয়েছে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, সত্যি মিথ্যা জানি না। তো মেন মোদ্দা কথা যেটা হচ্ছে, উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বা রিটায়ার করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার টাকার প্রয়োজন। তাই উনি আবার যেই নোংরা জোনটাকে নিয়ে কয়দিন আগে, এর আগে প্রচুর দালালি টালালি খেটে প্রচুর টাকা ইনকাম করার পরে যখন পেছনে হুড়কো ঢুকেছিল, তখন নাক সিটকিয়ে এই জোনটা খুব নোংরা, এখানে নোংরামি হয় বলে বিদায় নিয়েছিল। সেই নোংরা জোনে আবার মুখটাকে গুতিয়ে গাতিয়ে ঢোকানোর জন্য উনি এসছেন। এবং এসেই প্রথমেই কি করেছে, যাকে উনি একসময় নিয়ে এসেছিলেন সেই দেবশ্রীদিকে টার্গেট করে একটা ভিডিও নামিয়ে দিয়েছেন। কারণ উনি দেখতে পেয়েছেন যে রিসেন্ট দেবশ্রীদি একটা হট কন্টেন্টে পরিণত হয়েছে। কারণ দেবশ্রীদিকে নিয়ে বেশ একটা জলঘোলা হয়েছে, কথোপকথন হচ্ছে। এই সময় ঝোপ বুঝে কোপটা মারলেই ওনার চ্যানেলের ভিউজটা হবে, এবং যখনই দেবশ্রীদির বিরুদ্ধে উনি খোঁচা দেওয়া কথাবার্তা বলবেন, তখন আরও 5টা ক্রিয়েটার ওনার ভিডিও দেখবে এবং দেবশ্রীদির হয়ে কথা বলবে, তাতে ওনারও ভিউজটা বাড়বে এবং উনি আবার সমালোচনার জোনের এন্ট্রিটা ধামাকাদারভাবে এন্ট্রিটা উনি নিয়ে নেবেন। সেই পলিসি সূক্ষ্ম পলিটিক্স খাটিয়ে উনি কিন্তু যথারীতি সেই সূক্ষ্ম পলিটিক্সটা অ্যাপ্লাই করে দিয়েছেন। এবং সেই সূক্ষ্ম পলিটিক্সটা অ্যাপ্লাই করার পরে দেবশ্রীদিকে নিয়ে যে ভিডিওটা করেছেন, সেখানে যা দেখে মনে হচ্ছে জাস্ট চেটেছেন, আপাদ মস্তক চাটুকারিতা করেছেন। কার চাটুকারিতা? দালালের চাটুকারিতা। যে দালাল একদিন ওনাকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে বিধবা হয়েছে, পাপ করেছে বলে বিধবা হয়েছে, এবং বিধবাদের বেঁচে থাকার অধিকার নেই, বিধবাদের পেট পিঠে মুচড়ে, হাত মুচড়ে, পিঠের সাথে বেঁধে অন্ধকার ঘরের মধ্যে ন্যাড়া করে সারাদিন না খাইয়ে ফেলে রাখা উচিত, কথাগুলো বলেছিল। সেটা উনি বেমালুম ভুলে গেছেন। কারণ উনি মনে করেছেন ক্রিমিনালকেও বাঁচার সুযোগ দেওয়া উচিত, ক্রিমিনালকেও বাঁচার সুযোগ দেওয়া উচিত। যে ক্রিমিনাল তাকেও মানুষ একটা সুযোগ দেয়, অবশ্যই সুযোগ দেয়, যদি সে ভালো হয়, ভালো হওয়ার চেষ্টা করে। উনি বলছেন ও ভালো হয়ে গেছে, ও ভালো হয়ে গেছে, কিন্তু সত্যি করে বলুন তো, সত্যি ভালো হয়েছে? যে ভালো হওয়ার চেষ্টা করে তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া যায়, কিন্তু যে ভালো হওয়ার নাম করে জাস্ট ভেগ ধরে, জাস্ট রং পরিবর্তন করে, তাকে কোনোদিনও ভালো হওয়ার সুযোগ দেওয়া যায় না। কারণ সে ভালো হবে না। যদি হওয়ার হতো তাহলে অনেক আগে হয়ে যেত, এতগুলো হুড়কো ঢোকার পরে দরকার হতো না। একটা হুড়কো ঢোকার পরেই সিধা হয়ে দাঁড়িয়ে যেত, যেটা সে হয়নি। এবং সে যে পরিবর্তন হয়নি, তার রিসেন্ট ভিডিও দেবশ্রীদিকে নিয়ে যেটা করা হয়েছে, বজ্জাত মেয়ে ছেলে, তারপরে ওর নাম কি বলে, ভণ্ড জ্যোতিষী, শয়তানি গুছিয়ে দেবো, শয়তানি ঢুকিয়ে দেবো, এই কথাগুলো বলেছে। সেখানেই বোঝা গেছে যে তার নিয়াতের মধ্যে কোনো রকম পুরো পরিবর্তন হয়নি, যা সুরতটার পরিবর্তন হয়েছে। নিয়তের পরিবর্তন হয়নি, যা সুরতের পরিবর্তন হয়েছে। গিরগিটির মতন শুধু একটা রং ধারণ করে বসে আছে, যেটা ভণ্ডামির রং, যেটা ভণ্ডামির মুখোশ। এবং সেই ভণ্ডামির মুখোশটা যারা চিনে গেছে, তারা এই ক্রিমিনালকে সুযোগ দেওয়ার চেষ্টা করেনি। কারণ তারা বুঝে গেছেন এ কত বড় সূক্ষ্ম, কত বড়, ওই যে আপনি যেটা বললেন সেটা। এবার আপনি বলছেন
যে দালালি এখানে সবাই করে, দালালি সবাই করে, কিন্তু দালালের তকমাটা কে পায় না আমাদের এই বোতল রানী পায়। প্রথমত আপনাকে বলি, দালালি কাকে বলে আর ভিডিও টু ভিডিও করা কাকে বলে এটা আপনি ভুলে গেছেন। কারণ আপনিও তো একজন নাম্বার 1 দালাল একসময় ছিলেন, এখন আবার নতুন করে দালালিতে জয়েন করেছেন। নাম্বার 1 দালাল থেকে এখন নাম্বার 2 দালালে পরিণত হয়েছেন। আপনিও একসময় প্রচুর দালালি করেছেন। আজ পর্যন্ত আপনার ভিডিও টু ভিডিও আমি খুব কম দেখেছি। যত ভিডিও করেছেন ভেতর থেকে খবর নিয়ে করেছেন। যে ভিডিও কোনো ব্লগারকে নিয়ে কোনো সমালোচক ভিডিও করতে গেলে বা কোনো সমালোচককে নিয়ে ভিডিও করতে গেলে ভেতরের থেকে তথ্য তল্লাশ করে, ভেতর থেকে খবর আদান প্রদান করে ভিডিও করা হয়, সেই ভিডিওকে কখনোই সেই ভিডিওকে দালালি ভিত্তি করা বলা হয়। আর যেই ভিডিওগুলো ভিডিও টু ভিডিও দেখে 5টা আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই ভিডিওটা দেখছে সেই একই ভিডিও দেখে যখন ভিডিও করা হয় সেটাকে দালালি বলে না, সেটাকে দালালি বলে না। হ্যাঁ, আমাদের এখানে নেগেটিভ ভিডিও কেউ পজিটিভ কারো পক্ষে ভিডিও করলেই তাকে দালাল বলা হয়। কিন্তু আপনার এই যে বোতল রানীকে যেই মানে ক্ষেত্রে দালাল বলা হয়েছে সেই দালালের মিনিংটাই আপনি গুলিয়ে ফেলেছেন। আজকে আর 5টা ব্লগার যা বলছে এই দালাল রানী সেটা বলছে না। সে কি করছে? ব্যতিক্রম পুরো ভেতর থেকে খবর নিয়ে এসে ছোট মা পলিটিক্স কাটাচ্ছে, ছোট মা সেই লেভেলের খেলোয়াড়, ওর নাম কি বলে মারু এইভাবে ক্লিপ চুরি করেছে, মারু মদের বোতল কিনতে টাকা দিয়েছে, ও টাকা দিয়েছে, ও কিনেছে, ওর বাড়িতে লাল জলের ফোয়ারা চলে। এই যে তথ্যগুলো উঠে এসছে যেগুলো ভিডিও বহির্ভূত কথা, সেইগুলো নিয়ে কথা বলা হয়েছে। সেখানেও আপনি একটা যুক্তি খাড়া করে কি বলেছেন, যেটা ভিডিও বহির্ভূত খেলার কথা সবাই বলে, তাই ভিডিও মানে তথ্য তল্লাশ নিয়ে সবাই ভিডিও করে, দালালিও সবাই করে, তথ্য তল্লাশ নিয়ে ভিডিও সবাই করে। কি করে এই কথাটা বললেন বলুন তো? কি করে বললেন? আপনাদের হাতে গোনা কিছু ক্রিয়েটার বাদ দিয়ে বাদবাকি প্রচুর ক্রিয়েটার এমন রয়েছে যারা ভিডিও টু ভিডিও করে, আপনাদের মতো সিদ্ধারা বিক্রি করে, যারা লা করতে করতে ভিডিও করে না। বুঝতে পেরেছেন? অর্থ হয়তো আপনাদের থেকে কম রোজগার করতে পারে, কিন্তু তাদের সম্মান বোধ আছে। তারা ল্যাল্লার করতে যায় না, তাও আবার মানে এইরকম 12 জায়গায় মুখ মারা মেয়ে ছেলের হ্যাঁ বুকে আশ্রয় নিতে পদলেহন করতে যায় না, যেটা আপনি যান। আপনার সঙ্গে আর 5টা ক্রিয়েটারকে গোলাবেন না, দয়া করে বলছি। আপনার মানে মানসিকতার সঙ্গে অন্য ক্রিয়েটারদের গোলাবেন না। এখানে বহু ক্রিয়েটার আছে যারা পরিশ্রম করে ভিডিও করে ভিউজ পায় না। আর কেন পায় না জানেন? আপনাদের মতন 2 নম্বরই ক্রিয়েটারদের জন্য, যারা পরিশ্রম করব না, মানে পরীক্ষার হলে বই পড়বো না, টুকলি করে পাশ করব, সেই ধরনের মেন্টালিটির হচ্ছেন আপনাদের মতন ক্রিয়েটার। যারা পরিশ্রম করব না, যারা ভিডিও টু ভিডিও করব না, ভেতরে মিশবো, ব্লগারদের সঙ্গে সখ্যতা রাখবো, তাদের বাড়িতে গিফট নিয়ে যাব, তলার খবর নেব, হাড়ির খবর নেব, ফুটোর খবর নেব, তারপরে গিয়ে ভিডিও করে তারপরে সেই ভিডিওতে কি করব? ভিউজ গেইন করব। তারপরে গিয়ে সেই ভিডিওতে ভিউজ গেইন করব, তারপরে বড় বড় ক্রিয়েটার হয়ে বলবো আমি একে পাত্তা দিই না, আমি ওকে পাত্তা দিই না, আমি হেনা দেখি না, আমি তেনা দেখি না, আমি ছিঁড়ে আটি পাকানো একজন ক্রিয়েটার। বুঝতে পেরেছেন? আপনাদের ব্যাপারগুলো আমরা বুঝি। আবার জায়গা মতন যখন খাপ লেগে যায় তখন আপনাদের মতন মানুষগুলো এইরকম হাত জোর করে দাঁড়িয়ে পড়তে 2 সেকেন্ডও লাগান না। এটা হচ্ছে আপনার মেরুদণ্ড। সবার সঙ্গে আপনার মেরুদণ্ডের তুলনা করলে চলবে না। আপনার মেরুদণ্ড বলে বস্তু নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি থাকতো আপনি এই কথা বলতেই পারতেন না যে এখানে প্রত্যেকে হাড়ির খবর নিয়ে ভিডিও করে। আপনি দেখেছেন? আপনি তো সবার ভিডিও দেখেন না, তাহলে কি করে বললেন? প্রত্যেকটা ক্রিয়েটারকে আপনি অসৎ বলে প্রমাণ করলেন কি করে? সমালোচকদেরকে হ্যাঁ, যারা পরিশ্রম করে ভিডিও করে তারা ভিউজ পায় না, দিনের পর দিন তারা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে যায়। আর আপনাদের মতন কিছু ছলচাতুরিগ্রস্ত ক্রিয়েটার আছে যারা ভেতর থেকে খবর নিয়ে এসে ভিউজ কামিয়ে নিজেদের মাতব্বর মনে করেন। হ্যাঁ, এর মধ্যে কোনো মাতব্বরি মানে বড়াপ্পান নেই। বুঝতে পেরেছেন? টুকলি করে পাস আর চিটিংবাজি করে জায়গা অর্জন করাতে কোনো মাহাত্ম্য নেই। যারা পরিশ্রম করে দাঁড়িয়ে আছে, যারা পরিশ্রম করে 200-300 ভিউজ পায়, জানবেন সেই ভিউজটা তাদের জেনুইন ভিউজ, তাদের কষ্টের পয়সা।
আপনাদের মতন ফকটিয়ায় মানে ফুটানকিগিরি মেরে এর হাড়ির খবর ওর হাড়ির খবর, এর বাড়িতে বিরিয়ানি নিয়ে যাওয়া, তার বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া, হ্যাঁ, এই করে করে ভিউজ কামায় না তারা। কাজেই আপনার সঙ্গে আর 5টা ক্রিয়েটারের একদম মেলাবেন না, একদম গোলাবেন না। সবাই মানে ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করে না। আপনি বললেন যে এখানে ম্যান্ডির চরিত্র নিয়ে কাটাছেড়া হচ্ছে, ম্যান্ডির চরিত্র নিয়ে কাটাছেড়া হচ্ছে, এরকম পরকীয়া ঘরে ঘরে হয়, তাই তাই আপনি দেখেছেন এরকম প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়া হয়। হ্যাঁ, তাহলে কি আপনার বাড়িতেও যে দ্বিতীয় বিয়েটা হলো আপনার মেয়ের, সেটা কি পরকীয়ার ফল? মানে প্রথম বিয়েটা কি তাহলে পরকীয়ার মানে জেরে কাটা পড়ে গিয়ে সেকেন্ড বিয়েটা পরকীয়ার ফসল হিসাবে মানে আর কি হলো? হ্যাঁ, দেখুন এই কথাটা কিন্তু আমি বলছি না, আপনি বলছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে এখন পরকীয়া হয়, তার মানে প্রত্যেকটা ঘরের মহিলারা এখন পরকীয়ায় রত। আপনি দেখেছেন প্রত্যেকটা ঘরের মহিলারা পরকীয়ায় রত? দেখেছেন? হ্যাঁ, আপনি কলমে প্রত্যেকটা ঘরের মহিলাদের চরিত্রের ওপরে আঙুল তুললেন। এত বড় সাহস কি করে পান বলুন তো? বয়স তো আপনার যথেষ্ট হয়েছে, কি করে পান? সবাইকে আপনি যে ফুটো আলির ফুটো চাটছেন সেই রকম মনে করেন কি করে? কি করে? হ্যাঁ, কি করে ভাবেন যে যে মহিলা নিজের ঘরে নিজের মানে স্বামীর অনুপস্থিতিতে তারই বেডরুমের মধ্যে অন্য পুরুষ নিয়ে সহবাস করে, সেই চাদরের মধ্যেই আবার রাত্রিবেলা তার স্বামীর সঙ্গে সহবাস করে, সেরকম ক্যারেক্টার সব মহিলাদের ভেবে নিলেন কি করে? কি করে ভেবে নিলেন? এখানে অনেক ক্রিয়েটাররা আছে যাদের জানেন তো আপনাদের থেকে অনেক পয়সার প্রয়োজন, কিন্তু তারা সম্মানের সঙ্গে বাঁচবে বলে পরিশ্রম করে ইনকাম করে, তবুও কোনো ব্লগারের তলা চাটামি করে না, পদলেহন করে না, ভিডিও টু ভিডিও করে ইনকাম করে। তাতে 3 মাস 4 মাস পরে তারা মানে যদি পেমেন্ট পায়, 3 মাস 4 মাস পরেই সেই পেমেন্টটাকে তারা যত্ন করে খরচা করে, এক টাকা তারা হিসাব করে খরচা করে। বুঝতে পেরেছেন? সবাইকে নিজের সঙ্গে গোলাবেন না। আজকে আপনি একটা উলঙ্গ মহিলা, 2জন উলঙ্গ মহিলাকে ঢাকতে গিয়ে সমস্ত ক্রিয়েটারদের, সমস্ত মহিলাদের চরিত্রের ওপরে আঙুল তুলছেন, সমস্ত ক্রিয়েটারদের সততার ওপরে আপনি আঙুল তুলছেন। তাদেরকে বলছেন ভেতর থেকে খবর নিয়ে সবাই ভিডিও করে। দেখান তো, যান ভিডিও সেকশনে গিয়ে দেখুন তো, আমাকে দেখান আমার কোন ভিডিওটা দেখে আপনার মনে হবে যে ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করা হয়েছে। দেখাতে পারবেন? পারবেন দেখাতে? আমি হলপ করে বলতে পারি একটা ভিডিওর একটা লাইন আপনি দেখাতে পারবেন না ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করা হয়েছে। আপনার চিন্তা ভাবনা আপনি অন্য ক্রিয়েটারদের উপরে থুপে দিলেন, স্ট্যাম্প লাগিয়ে দিলেন, তাদের সততার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিলেন। আপনার এইটুকু ধারণাই নেই কিছু কিছু মানুষের সততাটাই জীবনের মহামন্ত্র। তারা সততা নিয়ে খায়, সততা নিয়ে বাঁচে, সততা নিয়ে জীবনযাত্রা চালায়। তাদের জীবনে 2 নম্বরের কোনো স্থান নেই। এটা আপনি ভুলে গেছেন, যেই কারণের জন্য আপনাকে বলতে হলো। আপনি একটা উলঙ্গ মহিলাকে ঢাকার জন্য, যে মহিলা পুরো ওয়াইটির মাঝখানে এখনো পর্যন্ত নোংরামি করে যাচ্ছে, এখনো পর্যন্ত অন্যের ক্ষতি সাধন করে যাচ্ছে, এখনো পর্যন্ত অন্যের ক্ষতি সাধন হলে হাততালি দিচ্ছে, আনন্দ করছে, যেটা মানুষের ধর্ম নয়, যেটা মানুষের ধর্ম নয়। আমরা ওয়াইটিতে সবাই সহ ক্রিয়েটার, কোনো ক্রিয়েটারের ক্ষতি হলে হাততালি দিতে পারি না। যাকে নিয়ে আপনি কথা বলছেন তারও ক্ষতি হলে হাততালি দিতে পারি না। মানুষ হিসাবে বিবেকে লাগে, মানুষ হিসাবে বিবেকবোধ যন্ত্রণা দেয় যে এই মানুষটা আমাদের সঙ্গে সহ ক্রিয়েটার, এর পেটে লাথি পড়লো, এর ক্ষতি হলো, এর চ্যানেলটার ক্ষতি হলো, এই চ্যানেলটার ওপরে তো তার ভরণ পোষণ চলে, তার শখ শৌখিনতা চলে, তার ডান হাত চলে। কিন্তু দেখুন, যাকে আপনি আজকে ক্রিমিনাল থেকে সৎ প্রমাণ করতে বসেছেন, সেই মানুষটা এগুলো ভাবে না। সেই মানুষটা অন্যের ক্ষতি হলে হাততালি দেয়, মহা আনন্দে চিৎকার করে বলে এটাই চেয়েছিলাম, এটাই হতো, এটা হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, যেটা আমরা বলতে পারি না, যেটা আমরা বলতে পারি না। কাজেই নিজেদের সঙ্গে সবাইকে গুলাবেন না। বুঝতে পেরেছেন? আপনাদের ভালোবাসার সম্পর্ক কতটা মুরগি পোষার মতন সেটা আমরা জানি।
যে আপনাকে গুরুমা বলুক গিয়ে না, সেখানেও আপনার কোনো কিছু প্রবলেম হয় না। স্বার্থে ঘা লাগলে আপনি আপনার এই শিষ্যাকে নিয়ে এসেছিলেন দেবশ্রীদিকে একদিন হাতে ধরে, সেই দেবশ্রীদি আপনি চলে যাওয়ার পরে, আপনি সমালোচনার জোন ছেড়ে দেওয়ার পরে আপনার জায়গাটায় সে এন্ট্রি নিয়েছে এবং সেখানে সে একটা ভালো জায়গা করেছে, যেটা আজকের দিনে আপনার একটা গাত্রদাহের কারণ হয়েছে এবং সেই কারণে তাকে সাইড করে দিয়ে সেই জায়গাটায় আবার মসনাদ মানে দখল করার জন্য আপনি সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে খেলা শুরু করে দিয়েছেন। আপনি ভাবছেন আপনি একা খেলোয়াড় আর বাদ বাকি সব গরু ছাগলরা এখানে ঘুরে বেড়াচ্ছে, আপনার পলিটিক্স কেউ ধরতে পারছে না, সবাই ধরতে পারছে। আপনি কোন পলিটিক্সে কি খেলাটা খেলতে চাইছেন, কোথায় কোন গুটিটা লাগাতে চাইছেন, কোন গুটিটা দিয়ে কোন গুটিটাকে খেতে চাইছেন, কোন গুটিটা খাইয়ে বাজি মাত করতে চাইছেন, সমস্তটা সবাই বুঝতে পারছে। নিজেকে এত চালাক মনে করবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আসি, আপনি যার দালালি খাচ্ছেন, দালালের দালাল, মানে এমন দুর্দশাগ্রস্ত অবস্থা আপনাদের, আপনারা ভালো চাকরি করেন, ভালো বাড়িতে থাকেন, ভালো খান, তারপরেও আপনাদের দালাল ভিত্তি করে অর্থ ইনকাম করতে হয়। বিশ্বাস করুন আপনাদের এই পরিস্থিতি দেখলে জাস্ট হাসি ছাড়া কিচ্ছু পায় না। আজকে যার কথা বলছেন, যার হয়ে দালালি খাটতে বসেছেন, দিনের পর দিন সে নোংরামির পরে নোংরামি করে গেছে। আজকে সে ক্লারিফিকেশন দিতে বসছে, সে বাচ্চার কথা বলে দেবশ্রীদের মেয়েকে টেনে কোনো ভুল কাজ করেনি। কেন দেবশ্রীদের মেয়েকে টেনে ভুল কাজ করেনি? না, দেবশ্রীদিকে বোঝানোর জন্য দেবশ্রীদের মেয়েকে টানা দরকার ছিল, তাই জন্য সে দেবশ্রীদের মেয়েকে টেনেছে। এবং স্যান্ডুর কানে ফুসমন্ত্র দিচ্ছে কারা? না, সমালোচকরা ফুসমন্ত্র দিচ্ছে। এই ফুসমন্ত্রটা যদি দেবশ্রীদের মেয়ের জামাইয়ের কানে কেউ দেয়, প্রথম কথা হচ্ছে আপনার বলা উচিত ছিল দেবশ্রীদের মেয়ের কানে ফুসমন্ত্রটা কেন দেবে। এবং স্যান্ডির কানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ফুসমন্ত্র দিচ্ছে না, স্যান্ডি নিজে দাঁড়িয়ে থেকে তার বউয়ের ধ্যাষ্টামো ইত্রামো বজ্জাতি দেখেছে। দিনের পর দিন তার চোখের সামনে তার বউ অন্য মানে পরপুরুষকে নিয়ে ঘুরে বেরিয়েছে, সেখানে স্বামীর সঙ্গে তার মারামারি হয়েছে, তার স্বামীকে তার বয়ফ্রেন্ড মেরে হাত ফাত ভেঙে বাড়িতে মানে একদম লাথি মেরে পাঠিয়ে দিয়েছে। কাজেই তার বরের কানে ফুসমন্ত্র দেওয়ার জন্য আমাদের সমালোচকদের প্রয়োজন হয়নি, কিন্তু দেবশ্রীদের মেয়ের কানে ফুসমন্ত্র দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে আপনার নিরপেক্ষ ক্রিয়েটার হিসেবে বলা কি উচিত ছিল? কেন দেবশ্রীর মেয়ের কানে ফুসমন্ত্র দিতে যাবে? দেবশ্রীর মেয়ে কি নোংরামি ধ্যাষ্টামি করেছে? না, দেবশ্রীর মেয়ে জায়গায় জায়গায় লুল্লুরিবাজি করে বেরিয়েছে, সে তো তার স্বামীর সঙ্গে সংসার করছে, সেখানে কেন তার কানে ফুসমন্ত্র দিতে যাবে? কেন ফুসমন্ত্র দিতে যাবে? সেই কথাটা আপনি বলতে পারেননি। আপনি কি বলেছেন? না, দেবশ্রীর মেয়েকে টেনে ভুল করেছে, মানে ফ্যামিলির লোকদের টানাটা উচিত না, একটা জাস্ট প্রলেপ লাগিয়ে দিয়ে গেছেন। আর তার উত্তরে যা দালালি খাটতে বসেছেন সে একেবারে সপাটে জুতোর বাড়ি মেরে বলেছে, না সেটা যে বলেছে সে বেশ করেছে, ঠিক বলেছে, সে দেবশ্রীদের মেয়েকে টেনে কোনো অন্যায় করেনি। তাহলে বুঝতে পেরেছেন কার হয়ে আপনি দালালি খাটতে বসেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকে আমরা ভিডিও করি, আমাদেরকে দালাল বলে। হ্যাঁ, কারো পক্ষ নিয়ে ভিডিও যখনই করি, এই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তুই তো ওর দালাল। সেই দালালি আর ভেতর থেকে খবর নিয়ে এসে দালালি, এবং সেই তারপরে হিউজ পরিবর্তন লাইফস্টাইলের মধ্যে, সেটা আপনার মনে হয় না? প্রশ্নবোধক চিহ্ন আসে না? যে মহিলার বরের পয়সায় জল গরম হয় না, যে মহিলা আগে 3-4টে করে ভিডিও দিয়ে ইনকাম করত, সে মহিলা কিউআর কোড দিয়ে টাকা তোলার পরে একটা করে ভিডিও কোনো দিন সেটাও দেয় না। তাহলে তার এত লাক্সারিয়াস লাইফ কিভাবে চলছে? প্রশ্ন আসে না আপনার মনে? প্রশ্ন আসে না? হ্যাঁ, কি করে হঠাৎ করে লাইফস্টাইলে এত পরিবর্তন?
যার স্বামীর পয়সায় জল গরম হয় না সে মহিলা 13,500 টাকার ফলস চুল লাগাচ্ছে। যার স্বামীর পয়সায় জল গরম হয় না সে মহিলা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেল, সেই ফ্ল্যাটে গিয়ে লাখখানিক টাকার উপরে জিনিস কিনে ফেললো, খাট কিনে ফেললো, রাতারাতির মধ্যে এসি কিনে ফেললো, বাড়িতে মডিউলার কিচেন থেকে শুরু করে দুটো আইফোন, একটা ওর নাম কি বলে 50,000 টাকার একটা আইফোন, আর ওর নাম কি বলে আল্ট্রা প্রো ম্যাক্স নাকি, তারপরে আবার একটা 1 লাখের ওপরে একটা আইফোন 1 বছরের মধ্যে দুটো কিনে ফেললো। প্রশ্ন আসে না আপনার? তারপরেও বাড়িতে ফেরার পরে ওখান থেকে ফ্ল্যাট থেকে চলে আসলো 3 পাটের আলমারি, তার আগে বাড়ির পুরো মডুলার কিচেন থেকে শুরু করে পায়খানা বাথরুম থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছে। আপনার মনে হয় না, প্রশ্ন আসে না এত টাকা কোথার থেকে আসছে? আসে না প্রশ্ন যে এত টাকা কোথার থেকে আসছে? হ্যাঁ, যার মাসে মাসে একটা কেসের পেছনে লাখের ওপরে খরচা হচ্ছে। আমার কথা না, সে বলেছে তার কাছের লোকদের যে আমার মাস গেলে এই আইনের হুড়কো ঢুকেছে, এর পেছনে আমার লাখের ওপরে খরচা হয়। তারপরে তার সংসার চালিয়ে তার 13,500 টাকার ফলস চুল থেকে শুরু করে এত শোক শৌখিনতা, পার্সেল তো প্রতিদিনই বলতে গেলে আসে, তার বাড়িতে পার্সেল প্রতিদিনই আসে। তারপরে আজকে এর জন্য গিফট কিনলাম, কালকে ওর জন্য গিফট কিনলাম, তারপরে আবার একটা সেলামি নিয়ে একটা দোকান নিয়ে নিল, সেই দোকানের একেবারে রম রম করে সেই দোকানের সাজন গোজন চলছে। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? হ্যাঁ, অন্য মানুষদের দালাল বলার আগে নিজের গিরেবান পে ঝাক্কার, হ্যাঁ, সততার সঙ্গে নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন। দেখুন আপনার অন্তরাত্মা এখনো যদি মরে গিয়ে না থাকে আপনাকে সঠিক উত্তর দেবে, কিন্তু আপনি মেরুদণ্ডটা এমনভাবে শুইয়ে ফেলেছেন অন্তরাত্মাকে প্রশ্ন করার দুঃসাহস আপনি দেখাতে পারবেন না, কারণ আপনি জানেন আপনি ডিসঅনেস্টি করে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার মধ্যে অনেস্টির লেশ পেশ নেই। আপনি নিজের সাথে যখন যেরকম খুশি যেইভাবে খুশি রং চেঞ্জ করতে পারেন। বুঝতে পেরেছেন? যাদের এই রকম মানসিকতা থাকে, নিয়াত এরকম থাকে, তাদেরকে আজ যাই করা যাক সম্মান করা যায় না। বুঝতে পারলেন? বয়োজ্যেষ্ঠ হলেই সম্মান পাওয়া যায় না। সম্মান পাওয়ার জন্য সম্মান অর্জন করতে হয়, অর্জন করতে হয়। শুধু ক্যামেরা খুলে আমি স্ল্যাং দিলাম না মানেই আমি ভালো মানুষ হয়ে গেলাম, এটা প্রমাণিত হয় না, এটা প্রমাণিত হয় না। সাথে ঘা লাগলে আপনি যাকে শিষ্য বানিয়েছেন তাকেও লাথি মেরে এইরকম করে তুড়ি দিয়ে ছুঁড়ে ফেলে দিতে 2 সেকেন্ডও লাগবে না। এগুলো হচ্ছে আপনাদের ভালোবাসা, এগুলো হচ্ছে অন্তরের টান। আবার দেখবেন স্বার্থে লাগলে আবার দৌড়ে গিয়ে তার বাড়িতে গিয়ে চুমা দিয়ে ক্যামেরা অন করে ভিডিও করতেও 1 সেকেন্ড লাগবে না আপনাদের। এই হচ্ছে আপনাদের রং। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকে দালালি কোনটাকে বলে আগে ভালো করে বুঝুন আগে ভালো করে, তারপরে দালালির ডেফিনেশন দিতে আসবেন, ক্লারিফিকেশন দিতে আসবেন, ইলাবোরেট করতে আসবেন দালালি শব্দটার। অবাক লাগে ভাবলে আপনাদের দেখলে যে আপনারা সম্ভ্রান্ত ঘরের নিজস্ব চাকরি বাকরি করা এক একজন মানুষ, এমন না দিন আনে দিন খান, একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকেন, এমন পরিস্থিতি আপনাদের নয়। তারপরেও আপনাদের নিয়াতে এই রকম খোট। একটা মানুষ জল জ্যান্ত চোখের সামনে গিরগিটির মতন রং চেঞ্জ করে থোবড়ার ওপরে একটা ভণ্ড মুখোশ এঁটে বসে আছে, আর আপনি তার হয়ে হাততালি দিয়ে বলতে বসেছেন ও ভালো হয়ে গেছে, ও ভালো হয়ে গেছে, ও ভালো হতে চাইছে, ওকে সুযোগ দাও, ওকে সুযোগ দাও। আপনি সুযোগ দিয়েছেন, দিন না। অন্য দিকে ঢাকঢোল পিটিয়ে চিৎকার করার কোনো দরকার নেই। যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটা সবাই দেখতে পাচ্ছে। বুঝতে পেরেছেন? আর সেই কারণের জন্যই সুযোগ বহুবার দেওয়া হয়েছে, চেঞ্জ হয়নি। যার 9তে না হয় তার 90তেও হয় না, এটা কথায় আছে। বুঝতে পেরেছেন? এটা কথায় আছে। আজকে বলছে ম্যান্ডি সপাটে উত্তর দিয়ে দিয়েছে, একদম সপাটে উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে না, তাকে কেউ বলেছে তুমি মেজমা মানে ওই ইসেকে দেখতে গেলে না বা কিছু বলছে, অপারেশনে গেলে না, সেখানে বলেছে যে অপারেশনের ওখানে বাড়ির সবাই ছিল, আমার যাওয়া না যাওয়াটা কোনো ব্যাপার পড়ে না, ওখানে বাড়ির সব বড়রা ছিল, আমার যাওয়া বা না যাওয়াটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, এটা সপাটে উত্তর দিয়েছে। আর সেই উত্তরের সঙ্গে এই ভণ্ড দালালের যে উত্তর সেটা এক। সেখানে আরে ছোট মা সে লেভেলে খেলোয়াড়, দারুণ খেলে দিয়েছে, এ গেছে ও গেছে, রাম গেছে, শ্যাম গেছে, যদু গেছে, তাহলে কে যায়নি? মধু যায়নি। তাহলে ধর বেটা মধুকে ধর। আরে বড় মা দারুণ গুটি সাজিয়ে খেলতে পারে, সেই লেভেলের খেলোয়াড়।
এই কথাগুলো যখন বলেছিল, হ্যাঁ, তখন তাকে প্রশ্ন করেননি কেন যে তুমি ভিডিও করো? হ্যাঁ, কেউ যদি না যায় ফ্যামিলি মেম্বার, তাকে দেখানো না দেখানো মানেই যে তার দিকে আঙুল ছুড়ে দিয়েছে, তাকে সমালোচনার মুখে ফেলার জন্য তাকে ল্যাংটা করে দাঁড় করিয়ে দিয়েছে, এগুলো নয়। যেটা সত্যি সেটা তো বলবেই, সেটাই বলেছে। এগুলো করছেন, নিজের জায়গাটা নিজে নষ্ট করছেন, নিজে যে একটা হাস্যকর পাত্রীতে পরিণত হয়েছেন এগুলো করে, হ্যাঁ, সেটাই বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।